আজকের দিনটা আমার বাবার নাম দিয়ে শুরু হয়েছিল, কিন্তু সকালে আমার কিছু ক্লিপ নেওয়া হয়েছিল। এটা হলো দুপুরে ভাত টাত খাওয়া দাওয়ার পরের ক্লিপ। আমি একটু আমার বান্ধবীর সাথে দেখা করতে গেছিলাম, তো বান্ধবীর বাড়ি কাটোয়া, আর আমি যাচ্ছিলাম বান্ধবীর সাথে দেখা করতে। আমি টোটো করে বসে পড়েছিলাম বান্ধবীকে, ও আমার সাথেই উঠে যাবে ওইখান থেকে বান্ধবীকে নেওয়ার জন্য। তো ও বললো যে তুই ওই টোটোতেই দাঁড় করো, একসাথে যাব, নাহলে চলে যেত। অ্যাকচুয়ালি আমাদের দুজনেরই মনটা একটু খারাপ। আসলে ভেতর থেকে কাউকে দেখেই বোঝা যায় না, বা সামনে থেকে কাউকে দেখেই বোঝা যায় না কার জীবনে কতটা ঝড় বয়ে যাচ্ছে। কারণ আমরা সামনে থেকে অনেক মানুষকে দেখি যারা হাসি খুশি, কিন্তু আমরা জানি না যে তাদের ভেতরে কী হচ্ছে, তারা কত প্রবলেমে আছে। এই যে প্রত্যেকটা মানুষ দেখছেন, এই প্রত্যেকটা মানুষই কিন্তু কিছু না কিছুর প্রবলেমে জর্জরিত। হয়তো আমরা সামনে থেকে দেখে মনে করছি যে হ্যাঁ এরা খুব ভালো আছে, এদের খুব ভালো, কিন্তু না, আসলে এমনটা না যে যার ব্যথা সেই বোঝে, যার কতটা কষ্ট হচ্ছে সেই বোঝে। আমরা কাউকে সামনে থেকে বিচার করতে পারি না যে ও সুখী আছে, ও ভালো আছে। আসলে প্রত্যেকটা মানুষের জীবনেই প্রবলেম, প্রত্যেকটা মানুষের জীবনই কমপ্লিকেটেড। এবার ব্যাপারটা হচ্ছে এমনটা না যে আমাকে দেখে কেউ বিচার করে দেবে, যে আমার 2 সেকেন্ডের ভিডিওতে বা আমাকে 2 সেকেন্ডের কথা থেকেও আমাকে বিচার করবে যে আমি খুব খুশি আছি। আসলে আমাদের দুজনেরই এখন মন মেজাজ খুবই খারাপ, যেমন আমার বান্ধবীর তেমন আমার। তো হয়তো আমাদের দেখে সামনে কেউ বলবে এদের তো দেখে মনেই হয় না এদের জীবনে এত প্রবলেম, কিন্তু আসলে হাসি মুখে চলতে হয় প্রত্যেকটা মানুষকেই। যার ব্যথা সে বোঝে, সে কতটা খারাপ সময় পার করছে। তো এইভাবেই তো জীবন না। আমরা নিজের ব্যথাটাকে অনেক বড় করে দেখি, আর আমার অপর সাইডের মানুষের ব্যথাটাকে আমরা অনেকটা তুচ্ছভাবে দেখি। আসলে সেটা না, যার ব্যথা তার কাছে অনেক বড়। হয়তো এই দিন থাকবে না, এই দিন চলে যাবে, কোনো মানুষেরই দিন থাকে না, রাত কাটিয়ে দিন অবশ্যই হবে, কিন্তু এই সময়গুলো পার করা অত্যন্ত কঠিন সেই মানুষটার কাছে। তো বন্ধু বান্ধবী, ভাই বোন, মা বাবা, এরা সবাই চায় যে আমার এই কষ্টের সময় আমি কারোর সাথে কথা বলি, আমি কারোর সাথে হালকা হই। সেটা বন্ধু বান্ধবী হতে পারে। তো বান্ধবী আমাকে ফোন করলো যে এই ব্যাপার, তুই আমার সাথে একটু দেখা কর। ঠিক আছে চলো, আমিও একটু ভালো লাগবে ঘুরলে। এরপরে আমরা ওখান থেকেই গঙ্গাতে একটু ঘুরে টুরে আমরা চলে এসেছিলাম আমাদের কাটোয়ায় খেপি মায়ের কাছে পুজো দিতে। আমাদের এখানে পুজোতে অ্যাকচুয়ালি দিইনি, আমরা একটু দেখা করেছি, ঠাকুরের সাথে একটু বসেছি, একটু মনটা ভালো হয়েছে। তারপরে আমি আর আমার বান্ধবী চলে এসেছিলাম, হেঁটে হেঁটেই আমরা চলে এসেছিলাম মোমো খেতে। আমরা মোমো খেয়ে নিলাম, আর মোমো টোমো খাওয়ার পর আমরা চলে গেছিলাম সোজা বাড়ির উদ্দেশ্যে। এদিকে আমি হাজব্যান্ডকে ফোন করে বলেছিলাম আমি বান্ধবীর বাড়ি পর্যন্ত যাব, তুমি আমাকে নিতে এসো। ও বলল বেশ ঠিক আছে, নিয়ে যাব। আর এদিকে দেখুন রাস্তায় কি ভিড়। আর এটা আমাদের হচ্ছে কাটোয়ায় এই পার্কটা বাচ্চাদের জন্য নতুন করেছে, খুব সুন্দর। আর রাস্তায় এত ভিড়, টোটো কাকু আমাদের অন্য দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে গেল। আর যেই রাস্তা দিয়ে নিয়ে গেল, বিশ্বাস করুন রাস্তাটা এতটা খারাপ, মনে হলো যেন ভেতরের নাড়ি ভুঁড়ি লিভার হৃৎপিণ্ড সব এক হয়ে গেল। তো কিছু করার নেই, ভিড়ের মধ্যে তো আর যাওয়া যাবে না। এরপরে আমার হাজব্যান্ড আমাকে নিতে চলে এলো, বললো যে চাপো। তারপরে আমরা একসাথেই বেরোলাম। আমার সত্যি কথা বলতে, আমি না যখন হাজব্যান্ডকে আমি যখন বললাম যে নিয়ে চলো আমাকে, আমি ভেবেছিলাম যদি নিয়ে যায় তো ভালো, নাহলে আস্তে আস্তে টুকটুক করে চলে যাবো। বাট এসে নিয়ে গেল। এরপর বাড়ি এসে আমার চোখে মুখের অবস্থা যা, আমি তাড়াতাড়ি জামা কাপড় ছেড়ে একটু ফ্রেশ হয়ে নিই। এই ভেবেই আমি দেখলাম চোখ মুখের ভীষণ খারাপ অবস্থা, ধুলো বালি জমে একাকার। এইভাবেই আমি একটু নকশা করে নিলাম আবার ফোনে। চলুন, আজকে আমার সানডেটা তো খুব ভালো কেটেছে। হাসি ঠাট্টা মজা আনন্দ দুঃখের মধ্যেই আজকে আমার সানডেটা কেটেছে। সকালের দিকে খুব সুন্দর একটা দিন কেটেছে, এবং এরপরটাও খুব সুন্দর কেটেছে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। চলুন আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।